সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীর যে যেখানে আছেন, যেখান থেকেই দেখছেন, দেখেন আমরা আসছি এখানে বারামের হাওর। ওদিকে আছে দল, কাদিরপুর, এদিকে হলো দিরাই। এবং এখানে এই হাওরে এসে পুরা হাওরে মানুষ জমি কাটতে পারেনি। এবং এইভাবে সোনালী ধান তলিয়ে যাচ্ছে। শুধু এখানে না, এটা তলিয়ে যাচ্ছে তাপ্তির হাওরে, তলিয়ে যাচ্ছে কুলুঞ্জের বিভিন্ন হাওরে, তলিয়ে যাচ্ছে রফিনগরের হাওরে, করিমপুরের হাওরে, সব জায়গায়। দেখেন এগুলো, এই ধান যারা কাটছে, এটা কাইটে আরো মহাবিপদে পড়ছে। রাস্তার ভিতরে অনেক ধান দেখা গেছে যে কাটছে, কিন্তু এটা বিপদের মধ্যে আছে, এগুলো আর নিতে চায় না, কেউ তুলতেও চায় না। এবং এই ধান নিয়ে এমন বিপদে পড়ছে মানুষ। দেখেন এগুলো দেখে, ভিডিও দেখে, ফেসবুক পোস্ট দেখে সবাই অবহিত হয়েছেন, কিন্তু করবেন কি এখন? এটাই হলো মূল ইস্যু। কাজটা কি? আমরা এখানে না হয় এই কৃষকরা বৃষ্টিতে ভিজতেছে, নদীতে পানিতে ভিজতেছে, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার মনে হয় প্রাথমিক কাজ করা উচিত সরকারের, এটাকে দুর্গত এলাকা ঘোষণা করা। কৃষি দুর্গত, কোথাও যায় না, বৃষ্টি পানি যেতে পারে না, চতুর্দিকে বাদ দিছে। একবার প্রতি বছরই বাদ দিছে, বাদ দিয়ে 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 অবস্থা করেছে, বিভিন্ন সরকারের আমলে করেছে। এখন যদি এগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা না করা হয়, এই সমন্বিত পরিকল্পনা কোথায় করবেন? এই সমন্বিত পরিকল্পনা ঢাকায় বসে করবেন, বড় করে করবেন। এই সমন্বিত পরিকল্পনা ছাড়া এটার কোনো মুক্তি নাই। এটা পুরা সুনামগঞ্জের ভাটি অঞ্চলের সবগুলো হাওরে এই দশা। এখান থেকে যদি মুক্তি পাইতে হয়, তাহলে আমাদের একমাত্র কাজ হলো ভবিষ্যতে যেন এই পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিক করা যায়, এইটার ব্যবস্থা করবেন। পানি নিষ্কাশন ব্যবস্থা কিভাবে সঠিক করবেন? পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিক করতে গেলে আপনাকে বৃষ্টি হবেন। এখানে কিন্তু চৈত্র মাসে এমন শুকাইছিল যে মানুষ বৃষ্টির জন্য ধানে পানি দিবে কোথা থেকে তার ব্যবস্থা ছিল না, সেচ প্রকল্প ছিল না, সেচের কোনো ব্যবস্থা ছিল না। তো চৈত্র মাসে পানি নাই, আর বৈশাখ মাসে এমন পানি আসছে যে একেবারে সব শেষ। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এগুলার একদিনের কোনো সমাধান দরকার নাই। একবার গেছে তো গেছেই, মানুষ কান্নাকাটি করে বসে থাকবে। কি করবে মানুষ? খাবে কি? যাবে কোথায়? কার কাছে যাবে? কার কাছে চাইবে? কিন্তু তাদের জীবন চলে যাবে সাহায্য সহযোগিতা করে। কিন্তু ভবিষ্যৎ, পরের বছর, তারপরের বছর, তারপরের বছর, এগুলো যদি মুক্তি দিতে না পারেন, তাহলে এখানে এসে সরকারের দায়িত্ব পালন হবে না। সরকারের দায়িত্ব পালন করতে গেলে মেগা প্রকল্প লাগবে, মেগা প্রকল্প। এই মেগা প্রকল্প এইভাবে 2, 4, 10 কোটি 20 কোটি টাকার বিষয় নয়। মেগা প্রকল্প প্রয়োজন হলে 500, 1000 কোটি টাকার প্রকল্প লাগবে। খনন করবেন, পানি থাকার ব্যবস্থা করবেন, পানি যেটা আসবে এটা নিষ্কাশনের ব্যবস্থা করবেন, বস শেষ। যথেষ্ট সুইচ গেজ করবেন, একটা হাওর থেকে আরেকটা হাওরকে আলাদা করবেন। এবং আমি যেগুলো বলছি এগুলো আমার ইনস্ট্যান্ট বুদ্ধির কথা, কিন্তু ইঞ্জিনিয়ার ডাকলে পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্ত হাওর আছে, ধান চাষ প্রকল্প আছে, এগুলো তাদেরকে ডেকে বসে যদি প্রকৃত সমাধান করতে পারেন, তবেই আমি মনে করব কৃষকদের জন্য কিছু করা হয়েছে। আর যদি তা করতে না পারি, তাহলে বছরের পর বছর এগুলা ঘটবে, আর আমরা শুধু দেখব, আমাদের কৃষকরা কানবে। কি যে টেনশন আমি দেখলাম, এই যে একটু আগে দেখেন সিএনজি যাচ্ছে, সিএনজি উল্টায় পড়ে যাচ্ছে, মোটরসাইকেল কি রিস্ক করে যাচ্ছে। এই সমস্ত জায়গা থেকে একটু মুক্তির ব্যবস্থা করতে হবে আমাদেরকে। এটা একক কোনো ব্যক্তির দায়িত্ব না, এটা সরকার একাও পারবে না, সমন্বিত প্রকল্প নিতে হবে। সমন্বিত প্রকল্পের ভিত্তিতে যদি কাজ করা যায়, তবেই কিছুটা মুক্তি পাওয়া যাবে। অন্যথায় এই দিরাই, সাল্লা, সুনামগঞ্জ, ভাটি অঞ্চল, কিশোরগঞ্জের এক অঞ্চল, নেত্রকোনার এক অঞ্চল এবং সিলেটের এক অঞ্চলের কোনো মুক্তি নাই। সকলে মিলে চলেন, মাতৃভূমির জন্য কিছুটা কাজ করি আমরা। এখানে দোষারোপের বিষয় না, কেউ কাউকে দোষারোপ করবে না, কিন্তু সকলেই চেষ্টা করে এই কাজগুলোর দিকে নজর দিতে হবে। তো আমি আজকে এই জন্য আসলাম এখানে। আপনারা অনেকে বলতে পারেন কেন তিনি বৃষ্টির মধ্যে এখানে গেছেন? জাস্ট অ্যাটেনশনটা ড্র করার জন্য যে কি পরিমাণ মানুষের দুর্গতি। দুর্গতি কোনো দলের, কোনো মতের মানুষের না, হাজার হাজার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, সবাই এই বিপদের মধ্যে আছে। এই বিপদ থেকে মুক্তির জন্য আমাদেরকে জাতীয়ভাবে চিন্তা করতে হবে। এটা স্থানীয়ভাবে এর কোনো সমাধান নেই। স্থানীয়ভাবে কারো বাবার ক্ষমতা নাই যে এখানে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিবে। আর খাবার দিলে কয়জনকে খাবার দিবে? কয়জনকে দেওয়া সম্ভব? কিন্তু জাতীয়ভাবে যদি এই কর্মকাণ্ড হাতে নিতে পারেন, তবেই একটা মুক্তির সম্ভাবনা আছে। তো আজকে আপনাদেরকে অনেক বিরক্ত করলাম। ভালো থাকবেন সবাই। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।